নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর এই কারণেই বলছি যে আপনারা সবাই জানেন জি বাংলার মৌপ্রিয়া তিনি নিজেকে মাই লর্ড ভাবতেন। আপনারা সম্প্রতি দেখেছেন যে লাস্ট যে নির্বাচনটা হলো লোকসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের সময় তিনি এমনভাবে প্রতিনিধিত্ব করতেন জি বাংলার, জি 24 ঘন্টা নিউজের, তিনি সর্বেসর্বা, এটা সবাই জানেন। এবং তার সাথে ছিলেন হচ্ছে, আপনারা সবাই জানেন, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি অকালে মারা গেলেন করোনার সময়। করোনাকালীন তার মৃত্যু ঘটল, এবং সেই অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথে মৌপ্রিয়া নন্দী একেবারে জুটি বেঁধে তারা কিন্তু নিউজ কভারেজ করতেন এবং নিউজ পরিবেশন করতেন। তো একটা সময়ের পর দেখা গেছে যে মৌপ্রিয়া নন্দী তার নিজের যে জায়গায় থাকা উচিত সেই জায়গা থেকে তিনি অনেকটা ওপরে চলে গেছেন। তিনি নিজেকে অনেক কিছু একটা মনে করতেন। এবং জি নিউজের ক্ষেত্রে কিন্তু দর্শক একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, যে জি নিউজে কিন্তু একটা ট্রেন্ড আছে। মৌপ্রিয়া নন্দী তিনি যে ছেড়েছেন, তিনি জি বাংলা 24 ঘন্টা, জি 24 ঘন্টার যে নিউজ চ্যানেল তিনি ছাড়লেন কোনো রকম নোটিশ পিরিয়ড ছাড়া। কি এমন হলো যে তিনি যে নিউজ চ্যানেলে বসে সারাক্ষণ তৃণমূলের প্রশংসা করতেন, তৃণমূলের প্রচার চালাতেন, সেই মৌপ্রিয়া নন্দী ছাড়লেন কেন? এই নিয়ে কিন্তু নানান রকমের জল্পনা বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে। কিন্তু আমরা আপনাদের সামনে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাইছি এই সংবাদটা। তার কারণ হচ্ছে জি নিউজে কিন্তু একটা বরাবরের এরকম একটা ট্রেন্ড আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জি নিউজের একজন বিখ্যাত সাংবাদিক, তিনি হচ্ছেন সুদীপ চৌধুরী। তিনি কিন্তু অসাধারণ নিউজ করতেন এবং নিউজ করতেন। একজন বলিষ্ঠ অ্যাঙ্কারার এবং অনেক প্রবীণ অ্যাঙ্কারার, যিনি বহু বছর জি নিউজে তিনি কিন্তু প্রোগ্রাম করতেন। এবং ডিএনএ বলে একটা প্রোগ্রাম হতো, যে প্রোগ্রামটা আমরা দেখার জন্য মুখিয়ে থাকতাম যে তার ডিএনএ কখন পাবলিশড হবে। এবং প্রত্যেক দিন ডিএনএ কে আমরা ফলো করতাম, যে অসাধারণ তার বলার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, বাচনভঙ্গি, সমস্ত দিক থেকে একজন পারফেক্ট সাংবাদিক যাকে বলা হয়। আমরা যদি দেখি যে সুমন চট্টোপাধ্যায় অসাধারণ সাংবাদিক, আবার অন্যদিকে যদি দেখি আমরা এবিপি আনন্দের সুমন দে, একেবারে পারফেক্ট সাংবাদিক যাকে বলা হয়। সুমন দের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আছে, যেমন তার শব্দ চয়ন, বলার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, নিউজটাকে কিভাবে পরিবেশন করতে হয় তার যে আলাদা একটা মাত্রা, সেই মাত্রা কিন্তু বাংলা চ্যানেলের বলা যেতে পারে একমাত্র এবিপি আনন্দের আছে। এবং সুমন দে যেটা দীর্ঘদিন ধরে করে আসছেন, এই চ্যানেলেরই একজন টপ। তো আজকে যদি আমরা দেখি হঠাৎ করে সুমন দে ছেড়ে দিলেন, তখনও কিন্তু এই ধরনের প্রশ্ন উঠে আসবে যে সুমন দে দীর্ঘদিন ধরে এবিপি আনন্দে ছিলেন, সেই সুমন দে হঠাৎ করে ছাড়লেন কেন? ঠিক যেভাবে সুদীপ চৌধুরী ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে সুদীপ চৌধুরী জি নিউজ ছেড়ে দিলেন। এবং ছেড়ে দেওয়ার পর তিনি বললেন যে আমি একটা নিরপেক্ষ চ্যানেলের হয়ে আসছি, আপনারা আমাকে সেখানে দেখতে পারবেন, আর মাঝখানের যে টাইমটা, সেই টাইমটা আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। কিন্তু মৌপ্রিয়া নন্দী এখনো পর্যন্ত সেই রকম কোনো কমিটমেন্ট বা সেরকম কোনো স্টেটমেন্ট দেননি। মৌপ্রিয়া নন্দী হঠাৎ করে ছেড়ে দিলেন এবং সেই নিয়ে নানান রকমের জল্পনা চলছে। কেউ বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি এবং রুদ্রনীল, এই দুজনের জন্য নাকি মৌপ্রিয়া নন্দী জি 24 ঘন্টা নিউজ চ্যানেল ছেড়ে দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয় একদম বেকার কথাবার্তা, কারণ এর কোনো মূল্য নেই। এই কথার মূল্য নেই এই কারণে, তার কারণ হচ্ছে
যে এমন কিছু ঘটেনি রুদ্রনীলের সাথে বা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে কথা কাটাকাটি বা একে অপরকে রেসপেক্ট না করা, সেগুলো ঘটেছে, কিন্তু তার জন্য চ্যানেল ছেড়ে দেবেন মৌপিয়া নন্দী? তিনি এত বোকা মানুষ নন। তাহলে কি ঘটলো, কি এমন ঘটলো যে তিনি বেরিয়ে এলেন? এর পেছনে মূল কারণ কি দর্শক জানেন? এর পেছনে মূল কারণ কিন্তু অন্য জায়গা। কারণটা হচ্ছে যে সুদীপ চৌধুরী কেন ছাড়লেন? একজন বিখ্যাত সাংবাদিক, ন্যাশনাল লেভেলের সাংবাদিক, তিনি কেন ছাড়লেন জি নিউজ? তার কারণ হচ্ছে জি নিউজের যখন একটা সময়ের পর যখন তারা মনে করেন যে এই লোকটি আমার কথা শুনছেন না, বা জি নিউজের যিনি কর্ণধার আপনারা সবাই জানেন সুভাষ বাবুর একটা মাত্রা পর্যন্ত লোককে ছাড় দেন, এবং সেই ছাড়ের পর তিনি দেখেন যে তার উপরে চলে যাচ্ছে কিনা। যখনই তিনি চলে যাবেন, কোনো সাংবাদিক, কোনো অ্যাঙ্কার যদি তাকে টপকে চলে যাবার চেষ্টা করেন, তখনই কিন্তু প্রবলেম। এবং সেই প্রবলেম সুদীপ চৌধুরীর সাথে হয়েছে, এবং সেই প্রবলেম কিন্তু বাংলার জি 24 ঘন্টা নিউজ চ্যানেলের মৌপিয়া, তার সাথেও কিন্তু একই জিনিস হয়েছে। মৌপিয়া নন্দী ওভার চলে যাচ্ছিল, তৃণমূলের হয়ে এত তিনি প্রচার করছিলেন, তৃণমূলের হয়ে এত তিনি গুণগান গাইছিলেন, সেটা কিন্তু জি নিউজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। কারণ জি নিউজ নরেন্দ্র মোদীকে সমর্থন করেন। জি নিউজ একটু যদি আমরা ঠিক করে দেখি তাহলে দেখবো যে তারা বিজেপি কে ফেভার করেন, অথচ বাংলার চ্যানেল জি 24 ঘন্টা তারা কিন্তু একেবারে ট্রেডমার্ক হয়ে গেছিলেন যে এই চ্যানেলটা তৃণমূলের চ্যানেল, এবং তৃণমূলের থেকে প্রচুর টাকার বিনিময়ে এরা নিউজ করেন। মৌপিয়া নন্দী সংক্রান্ত বিষয়ে কিন্তু এইটা একটা বড় মাপের প্রচার চলছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তারা কিন্তু কমেন্টে লিখছিলেন যে মৌপিয়া নন্দী একেবারে টাকার বিনিময়ে নিউজ করছেন। তো সেই জায়গাটা কিন্তু জি নিউজ ধরেছেন, এবং সেইখানেই কিন্তু জি নিউজের সাথে কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং সেই দ্বন্দ্ব থেকে তিনি সময় পাননি, তাকে কিন্তু ইমিডিয়েট বেসিস ছেড়ে দিতে হয়েছে তার জি 24 ঘন্টা নিউজ চ্যানেলকে। জি 24 ঘন্টা নিউজ চ্যানেলের নিউজ চলবে কি চলবে না তাতে সুভাষবাবুর কিচ্ছু যায় আসে না। এটা ওনাদের একটা প্যাটার্ন বলা যেতে পারে। বহু ব্যবসা তারা করেছেন। জি নিউজ যারা এসএল গ্রুপের একটা কোম্পানি হচ্ছে জি বাংলা নিউজ চ্যানেল 24 ঘন্টা, জি নিউজ, জি টিভি, জি সিনেমা, সব হচ্ছে এসএল এর গ্রুপের আন্ডারে। এবং এদের এত প্রভাব আছে মার্কেটে, এত এরা মার্কেটকে ক্যাপচার করে রেখেছে, তাতে কোনো চ্যানেল যদি কেউ চলে যায় তাতে কিচ্ছু যায় আসে না। এবং সেটাই কিন্তু ঘটেছে। কারণ মৌপিয়া নন্দী যেভাবে ট্রেডমার্ক হয়ে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস ব্যান্ডটাকে একেবারে জি বাংলার সাথে মিশিয়ে দিয়েছিলেন, এই মেশানোটা কিন্তু জি নিউজের কর্ণধার তারা কিন্তু মেনে নেননি। কারণ কোথাও একটা দ্বন্দ্ব আছে, চ্যানেলকে একটা জায়গা পর্যন্ত রাখতে হয়। আমরা দেখেছি এবিপি আনন্দ, সুমন দেও কিন্তু বহুবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন, কিন্তু কোথাও একটা গিয়ে তিনি কিন্তু আবার ব্যাকও করছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু তিনি লাগাতার নিউজ করেছেন। জি 24 ঘন্টাকে যদি আমরা দেখি বাংলা চ্যানেল, সেই চ্যানেলে মৌপিয়া নন্দী যিনি কর্ণধার বলা যেতে পারে, যিনি চ্যানেলটাকে নিয়ে যাচ্ছেন, অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পর তার কাঁধেই সমস্ত দায়িত্ব ছিল, সেই মৌপিয়া নন্দী কিন্তু সেটা করছিলেন না। তিনি কিন্তু একেবারে জি 24 ঘন্টা নিউজ চ্যানেলকে তৃণমূলের তকমা লাগিয়ে দিয়েছেন, এবং অনেকে বলছেন বাজারে মার্কেটে যে এই চ্যানেলটা তৃণমূলের। এবং সেটাই কিন্তু জি নিউজের ক্ষেত্রে একটা বড় ধাক্কা, এবং সেই ধাক্কার জন্যই মৌপিয়া নন্দীকে কিন্তু বেরিয়ে যেতে হলো। এবং খুব সত্যি কথা বলছি দর্শক, মৌপিয়া নন্দী যেভাবে উঠছিলেন, যেভাবে তিনি নিজেকে তৃণমূলের তকমা লাগিয়ে নিয়েছিলেন,
এখন এই মুহূর্তে তার কিন্তু অন্য অন্য চ্যানেলে কাজ পাওয়াটাও খুব মুশকিল হয়ে যাবে। হয় তাকে নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসতে হবে, অন্য চ্যানেলে যাওয়াটা তার ক্ষেত্রে কিন্তু খুব টাফ। কারণ এই মুহূর্তে তার পজিশনে কোনো চ্যানেল তাকে নেবে কিনা সেটাও একটা বড় ব্যাপার। সমস্ত দিক যদি আমরা দেখি তাহলে আখেরে কিন্তু টাকার দিক থেকে মৌপিয়া নন্দী লাভ করলেও তার যে উচ্চতা, তার যে সম্মান তিনি পেয়েছিলেন, বাংলার মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছিলেন, সেইখানে কিন্তু তাকে আবার ধাক্কা দিল বাংলার মানুষই। এবং জি নিউজ সেই জিনিসটা করলেন। মৌপিয়া নন্দী কিন্তু বাধ্য হলো নিউজ চ্যানেল থেকে সরে যেতে। ফলে এখন বেশ কিছুদিন আমরা মৌপিয়া নন্দীকে দেখতে পারবো না, কোনো চ্যানেলেই তাকে দেখা যাবে না। কারণ তার পজিশনে তিনি চাকরি পাওয়া মানে বাংলায় যে কটা কোম্পানি আছে, নিউজ চ্যানেল আছে বাংলার, সেখানে তাকে কেউ স্কোপ দেবে বলে আমাদের অন্তত মনে হয় না। কারণ তিনি তার গায়ে তৃণমূল তকমা লাগিয়ে রেখেছেন। এক হতে পারে কুণাল ঘোষের সাথে যদি বসে তিনি যদি একটা নতুন চ্যানেল খোলার কথা ভাবেন, সেক্ষেত্রে হয়তো হতে পারে, বা ইউটিউব চ্যানেল খুলে তিনি হয়তো নিজেই সেই চ্যানেলের একগার হয়ে গেলেন এবং সেটা পুরোটাই তিনি নিজে পরিচালনা করলেন, সেক্ষেত্রে সেটা একটা হতে পারে। এছাড়া কিন্তু দর্শক আমরা কোনো এর পরিবর্তে অন্য কোনো কিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।